আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে চলছে কথা লড়াই। জামায়াতসহ বেশ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার। অন্যদিকে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ সমমনা দলের নেতারা পিআরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচন কমিশন এরই মধ্যে ভোটের রোডম্যাপ ঘোষণা করলেও পিআর নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে এই সংবিধানের অধীনে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে স্পষ্ট করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের পদ্ধতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অন্তর্বর্তী সরকারও। তবে সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক চলমান রেখেছে ঐক্যমত্য কমিশন। সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন, বর্তমানে ৩১টি দলের মধ্যে ২৬টি পিআরের পক্ষে মত দিয়েছে। তিনি জানান, এর মধ্যে কিছু দল উচ্চকক্ষে পিআর চাচ্ছে আর কিছু দল নিম্নকক্ষে, আবার কিছু দল উভয় পক্ষে পিআর চাচ্ছে আর জামায়াতে ইসলামী উভয় পক্ষেই পিআর চাচ্ছে। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের সঙ্গে আলোচনা হয়েছে। পিআর নিয়ে তারা অ্যাপ্রিসিয়েট করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনের বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লে যে ঐক্যমত হবে তা মনে করি না। অনৈক্যের বিষয়গুলো ১ ঘন্টার বৈঠকেই সম্ভব। ঐক্যমত কমিশনের বৈঠকগুলো সময়ক্ষেপণের উপলক্ষ কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আলোচনার টেবিলে সমাধান সম্ভব হলেও সেখানে দলগুলোর আন্তরিকতার প্রয়োজন রয়েছে। এদিকে আসন্ন নির্বাচনে পিআর ব্যবস্থা সহ ৫ দফা দাবিতে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের যুগপথ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। নতুন এই আন্দোলনের জবাব বিএনপি রাজপথে দিবে বলেই মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসাবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে যেতে পারে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।